হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু আমরা আবারও ইউরো ট্রাক সিমিউলেটর 2 এর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এখন আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের সামনে। কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখন আবদুল্লাপুরে দাঁড়ায় রয়েছি। আমরা কিন্তু আজকে হোন্ডাই দিয়ে কিন্তু আজকে যাবো হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত। আমরা আজকে এই লাল হোন্ডাইটা দিয়ে যাব। ট্রান্সপোর্টের রেড হোন্ডাই দিয়ে আজকে আমরা যাব ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের সামনে আছি। আমাদের সামনে কিন্তু আরেকটা হোন্ডাই দেখতে পাচ্ছি আমরা, লাল রঙের। এটা মনে হয় সিলেট যাবে। আমরা কিন্তু যাবো হচ্ছে কুমিল্লা। ওর সামনে একটা শ্যামলী পরিবহনের কিন্তু হোন্ডাই আছে। যাক, মানুষ কিন্তু আজকে অনেক অনেক মানুষ কিন্তু আজকে রাস্তায়। আবদুল্লাপুরের বাস স্ট্যান্ডে কিন্তু অনেকে কিন্তু বাসের জন্য ওয়েট করতেছে। এই যে শ্যামলের হোন্ডাই, সামনে কিন্তু আবার এনার আরেকটা হোন্ডাই, পিছনে আবার একটা সোহাগে স্ক্যানিয়াও দেখতে পারতেছি। চলেন আমরা আমাদের গাড়িতে উঠি, কারণ আমাদের গাড়ি কিন্তু ফুল। আমাদের গাড়িতে কিন্তু যাত্রী কিন্তু উঠে গেছে। আগে থেকে কিন্তু আমাদের বুকিং করা গাড়ি ফুল। ফুল কিন্তু আমাদের টিকিট কাটা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের সুপারভাইজার সাহেব কিন্তু দরজাটা খুলবে। এই আস্তে আস্তে করে আমাদের দরজাটা খুলে গেল গাড়ির। এখন কিন্তু আমরা ভিতরে উঠবো গাড়ির। এই যে আমাদের প্যাসেঞ্জার কিন্তু ফুল প্যাসেঞ্জার আমাদের গাড়ির ভিতরে, একদম ফুল। সবাই কিন্তু আজকে কুমিল্লা যাবে গাড়িতে। আমাদের ওস্তাদ কিন্তু আমাদের স্টিয়ারিং সিটে বসে গেছে। আমরা খুব শীঘ্রই আমরা আবদুল্লাপুর থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের গাড়ির কিন্তু ফুল বোর্ডিং হয়ে গেছে, মানে সবাই কিন্তু উঠে পড়ছে গাড়ির ভিতরে। তো আমরা এখানে আর দেরি করব না। আমরা চলে যাব, কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব এখান থেকে। তার আগে আমরা গাড়িটা একটু ভালোভাবে চেকিং করে নিব, চাকা টাকা সব কিছু ঠিক আছে কিনা, যেহেতু অনেক বড় রুট, বড় জার্নি, আমাদের গাড়িটা চেক করে নিতে হবে। রাস্তায় গিয়ে বিপদে পাওয়া যাবে না। আমরা আমাদের গাড়ির চাকাগুলো চেক করে দিতেছি। সামনের চাকা চেক করলাম, এখন পিছনের চাকা এবং পিছনে ইঞ্জিনটাও কিন্তু চেক করে নিব। ইঞ্জিন কি ঠিক আছে কিনা, ইঞ্জিনের টেম্পারেচার ঠিক আছে কিনা। হ্যাঁ, সবকিছু ঠিক আছে মোটামুটি। এই গাড়িতে উঠে পড়ি আমরা, চলেন। আমরা কিন্তু দেরি করবো না, দেরি করা যাবে না। আমার গাড়িতে উঠে পড়ি, এখন আমাদের কিন্তু গাড়ি ছাড়তে হবে। সময় কিন্তু হয়ে গেছে। ড্রাইভিং সিটে আমরা বসে বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার পিছনটা কিন্তু চেক দিয়ে আসলাম, সবকিছু ঠিক আছে কিনা। আমাদের হেল্পার আছে এবং আমাদের সুপারভাইজারও কিন্তু আছে, কিন্তু আমরা কিন্তু নিজে গিয়ে চেক দিয়ে নিলাম সবকিছু ঠিক আছে কিনা। তো এখন আমরা গাড়িটা কিন্তু বের করব। এখন আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে বের হয়ে যেতেছি। সামনে কিন্তু প্রচুর গাড়ি, সাইড দিয়ে কিন্তু প্রচুর গাড়ি যেতেছে। সব গাড়ি কিন্তু এখন ছাড়ার সময়। ইন্ডিকেটর দিয়ে বামে চাপ দিয়ে কিন্তু রাস্তায় উঠে পড়লাম। আজকে আমরা অ্যানা ট্রান্সপোর্টের হুন্ডাই বাস নিয়ে যেতেছি, তার মানে আজকে কড়া খেলাধুলা হবে রাস্তায়। আজকে আমরা রোড কাঁপাবো। বাংলাদেশের সবচেয়ে স্পিডি বাস নিয়ে আজকে আমরা যেতেছি কুমিল্লার উদ্দেশ্যে। রাস্তায় কিন্তু আজকে যানজট কিন্তু একদম কম, অনেক কম রাস্তায়। দেখা যাক, সামনে গেলে দেখা যাবে। আমরা কিন্তু এখন মোটামুটি একটা স্পিডে কিন্তু টানতেছি। আমরা কিন্তু আজকে কোনো জায়গায় আর থামবো না, আমরা কিন্তু একদম সোজা কুমিল্লা চলে যাব। সামনে একটা হানিফ ছিল, আমরা হানিফকে কিন্তু ওটি দিয়ে আমাদের প্রথম ওটি কিন্তু দিয়ে দিলাম। যাত্রার প্রথম ওটি আমাদের। সামনে কিন্তু অনেকগুলো বাস আছে সামনে। সবাই কিন্তু আজকে ধীর গতিতে চালাচ্ছে, না আমরা কিন্তু ধীরে চালাবো না, আজকে কিন্তু আমরা জোরে চালাবো।
কারণ আমাদের বাস কিন্তু ধীরে চালানোর জন্য না, স্পিডি বাস, মানে স্পিডে চালাবো আমরা। সামনে কিন্তু রয়্যাল এক্সপ্রেসের একটা কোচ কিন্তু আছে, আমরা কিন্তু ওকে ওভারটেক দিলাম। আমরা কিন্তু এখন এয়ারপোর্ট ক্রস করতেছি। রাস্তায় কিন্তু ফুল আজকে ফাঁকা, একদম পুরো ফাঁকা রাস্তায়, একটা যানজট নাই। কোনো সমস্যা হয়েছে নাকি কে জানে, যাই হোক সমস্যা নাই। আল্লাহর রহমতে আমরা গাড়ি বের করছি, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা পৌঁছেও যাব। আমরা কিন্তু এখন কুড়িল ফ্লাইওভার উঠতেছি, কুড়িল ফ্লাইওভার উঠতেছি আমরা একদম সোজা, কিন্তু আমরা বাইরে যাবো কুড়িল দিয়ে। আমরা মহাখালীর ওদিক দিয়ে গেলাম না, নাহলে আমার অনেক জ্যামজট পোহাইতে হইতো। এই যে বামে গেলে 300 ফিট, ডান দিক দিয়ে আমরা বাইরে গেলাম, বাড্ডা হয়ে আমরা যাব। বাড্ডা হয়ে আমরা সায়দাবাদ দিয়ে আমরা চট্টগ্রাম রোডে উঠবো। গাড়ির চাপ আজকে অনেক কম, তুলনামূলক অনেক কম। সবাই কিন্তু খুবই আস্তে ধীরে আজকে গাড়ি চালাইতেছে। মানে হানিফের একটা বাস, হানিফের নন এসি বাস, মানে কিন্তু এখানে ব্রেক করতে হইলো, ও কিন্তু স্লো করে ফেলছে। যাই হোক আমরা হানিফকে ওভারটেক দিব এখন। হানিফকে ওভারটেক দিয়ে এখন আমরা বাইরে গেলাম। বাসের পেইন্টিংটা কিন্তু অনেক জোস, অনেক অনেক জোস, পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে। এনার এই লাল আর সাদা পেইন্টিংটা, এটা আমার পার্সোনাল রেফারেন্স আর কি, আমার কাছে ভালো লাগে গাড়িটা। সামনে কিন্তু রাস্তা একদম ফুল ফাঁকা, আর আমরা বাড্ডায় চলে আসছি। আমরা কিন্তু টুকটাক বালুই দিতেছি। হোন্ডাই কিন্তু অনেক দোলে গাইস, একদম বালু দিলে কিন্তু একদম দোলে গাড়িটা, ফুল দোলতেছে গাড়িটা একদম। এই একটুর জন্য ট্রাকে লেগে যেত আমাদের গাড়িটা। আমরা কিন্তু কড়া বাউলি দিয়ে কিন্তু বাইরে গেলাম, সামনে ট্রাক ছিল। আমরা কিন্তু রামপুরা বাড্ডা ক্রস করে এখন আমরা রামপুরা ঢুকতেছি। আমরা কিন্তু সোজা যাবো না, আমরা বাম দিক দিয়ে মালিবাগ হয়ে বাইরে হবো। বাম দিকে গাড়িটা চাপাই নিলাম, মালিবাগ চলে আসছি। সামনেই সোহাগের ডিপো, সোহাগের বাসের সাথে আমাদের দেখা হয়ে যাবে আজকে। অনেকগুলো সোহাগের বাস দাঁড়ায় রয়েছে, স্ক্যানিয়ার, স্ক্যানিয়ার ফুল একদম, অনেকগুলো ইউনিট দাঁড়ায় রয়েছে। ওয়ান জিরো ছিল কিছু। ঢাকা শহরে কিন্তু আমরা একটু কম স্পিডে গাড়ি চালাইতেছি, রিস্ক নিতেছি না বেশি। কারণ ঢাকা শহরে জোরে গাড়ি চালালে কিন্তু মামলা খাইতে হবে আমাদের, বড় বাসগুলো কিন্তু মামলা দিয়ে দেয়। জোরে চালানো যায় না, আস্তে চালাইতে হবে। আমরা খেলবো হচ্ছে এন1-এ গিয়ে, ঢাকা চিটাগং হাইওয়েতে উঠে আমরা গাড়িটা চালাবো স্পিডি, স্পিডি ভাবে আর কি।
এখন আমরা কিন্তু খিলগাঁও ক্রস করতেছি, খিলগাঁও ফ্লাইওভার উপরে আছি, খিলগাঁও ক্রস করতেছি আমরা। ফ্লাইওভার উপর দিয়ে আমরা কিন্তু খিলগাঁও ক্রস করে গেলাম। খিলগাঁও থেকে নেমে যেতেছি এখন, ফ্লাইওভার থেকে, খিলগাঁও ফ্লাইওভার থেকে নেমে গেলাম আমরা, সোজা যাবো আমরা এখন। গাড়ির কিন্তু গতি অনেক হাই, 178 কিলোমিটার স্পিডে কিন্তু আমাদের গাড়িটা চলতেছে, অনেক স্পিডে আছি আমরা। সামনে কিন্তু এখন হুট করে কোনো গাড়ি আসলে কিন্তু উড়িয়ে দেওয়া ছাড়া আমাদের কিন্তু কোনো উপায় নেই। আমাদের এখন আস্তে আস্তে স্লো করতে হবে, ব্রেক ধরতে হবে। সামনে কিন্তু গাড়ি আছে, হিমালয় এক্সপ্রেস, একটুর জন্য কিন্তু মাইরা দিতাম, আমার পিছনে কিন্তু এখন হিট করতাম আমরা, বাইচা গেছি একটুর জন্য। আমাদের গাড়ি কিন্তু কাক পেটে বাইরে গেছে। আমাদের সামনে আছে এসপি গোল্ডেন লাইন, সিগন্যাল পড়ছিল মেবি, সবাই দাঁড়াইছে, বাট আমরা আস্তে আস্তে সিগন্যাল ছেড়ে দিচ্ছি। আমাদের সামনে আছে এসপি গোল্ডেন লাইন, সামনে হানিফ, বামে আছে প্লাস্টিক। স্লো করতে হবে, এই স্লো, ফেলে দিচ্ছি প্লাস্টিকের মাইরা, তুই গোল্ডেন লাইনও দিছি মাইরা আমরা। আমাদের বাইরে যেতে হবে, কোনো অকারেন্স ঘটে গেছে একটা বড় সড়ো, আমাদের ঝামেলা হওয়ার আগে বাইরে যেতে হবে। আমরা আস্তে করে সাইড কেটে বাইরে গেলাম, নাইলে একটা মাইরও নিচে পড়বে না, সবগুলা একদম পিঠে পড়বে। মাইর খাওয়ার আগে আমরা বাইরে গেলাম, যাই হোক ওরা আমাদের ধরতে পারবে না, আমরা টান মেরে বাইরে যাবো সোজা। তাই না, বাইরে যাই আমরা। আর একটু সামনে গেলে কিন্তু আমরা সায়দাবাদে পৌঁছে যাব। সায়দাবাদ থেকে আমরা সরাসরি হানিফ ফ্লাইওভার দিয়ে চলে যাব, আমরা কিন্তু নিচ দিয়ে যাব না। লোকাল যে সমস্ত বাস থাকে বা নন এসি বাসগুলো বেশিরভাগই নিচ দিয়ে যায়, বাট আমরা কিন্তু নিচ দিয়ে যাব না, আমরা জ্যাম ওয়েট করে হানিফ ফ্লাইওভার উপরে উঠবো, চট্টগ্রাম রোডে উঠবো হানিফ ফ্লাইওভার দিয়ে আমরা। আমাদের গাড়ি কিন্তু আবার স্পিড ধরা শুরু করছে, সামনে কিন্তু সার্জেন্ট ছিল, সার্জেন্ট কিন্তু আমাদের সিগন্যালও দিচ্ছে দাঁড়ানোর জন্য, কিন্তু আমরা দাঁড়াইনি, আমরা সোজা চলে গেছি। আমরা কিন্তু ঝামেলায় পড়বো, আমাদের সোজা একদম টাইনা বাইরে যেতে হবে, থামা যাবে না। হানি ফ্লাইওভার উপরে উঠে গেছি, এক টানে বাইরে যেতে হবে আমাদের, থামা যাবে না, এখানে থামলে আমাদের কপালে শনি আছে। এখন সোজা একদম চলে যাবো আমরা। আমাদের সামনে হানিফের কিন্তু একটা নন এসি বাস, উঠে দিয়ে দিলাম। দেখতে দেখতে আমরা হানিফ ফ্লাইওভার টোল প্লাজার সামনে চলে আসলাম। এই টোলটা দেওয়ার পরেই কিন্তু আমরা চট্টগ্রাম রোডে কিন্তু অফিসিয়ালি উঠে গেলাম। তো আমরা এখানে টোলটা দিয়ে দিই। টোল পরিশোধ করে দিলাম আমরা, এখন সরাসরি চলে যাব আমরা, চট্টগ্রাম রোডে উঠে গেছি। কোনো থামাথামি নেই, এখন কিন্তু কড়া গাড়ি গাড়ি চালানো হবে, শুধু কোনো ব্রেক হবে না, এখন সরাসরি আমরা চালাবো, এখন থামাথামি নেই কোনো। বাম দিয়ে গেলে সিলেট, সোজা গেলে চট্টগ্রাম, সোজা গেলে কুমিল্লা। আমরা কিন্তু দেখে ফেললাম আমাদের ডেস্টিনেশনে মাইল ফলক। তো চলেন সোজা যাওয়া যাক। আমাদের সামনে কিন্তু অনেক গাড়ি, সামনে কিন্তু গাড়ির অভাব নেই। এই রোডে খালি ট্রাক আর ট্রাক থাকে, বাস্তবেও ট্রাক, গেমের ভিতর ট্রাক, কিন্তু ট্রাক আর ট্রাকই রাস্তায়। কিন্তু মানে উঠলে আপনারা চট্টগ্রাম গামী ট্রাক দেখতে পারবেন এখানে। এই যে 3টা ট্রাক একসাথে চালা যাচ্ছে, অনেক স্লো চালায় ট্রাক ওয়ালারা, এই জন্য মনে করেন সমস্যা হয়ে যায়। জ্যাম লাগার মেইন কারণ হয় ট্রাকগুলাই।
আমরা ট্রাককে উঠিয়ে দিয়ে দিলাম। আমরা বাইরে হয়ে যাবো আজকে, আমরা চিপা চাপা খুঁজে আজকে বাইরে হয়ে যাবো। এই যে আমরা বাম দিকে ঢুকে গেলাম, এখন ইয়ে মারবো। অনেকগুলো মার্শাবাস কিন্তু পাশে দাঁড়ানো রয়েছে সাইডে, হয়তো এটা এটা ওদের ডিপো, মার্শার ডিপো হয়তো। আমাদের আর মাত্র 9 কিলো 190 কিলোমিটার, সরি 9 কিলোমিটার বললাম, 190 কিলোমিটার যেতে হবে। 2 ঘন্টা 22 মিনিট সময় লাগবে আমাদের এই পর্যায়ে। আমরা কিন্তু মোটামুটি খুব ভালো স্পিডেই কিন্তু গাড়ি চালাতেছি, 166 কিলোমিটার পার আওয়ার স্পিডে কিন্তু আছি। এই স্পিডে, এই রোডের কিন্তু স্পিড লিমিট হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমরা চালাচ্ছি 166 কিলোমিটার পার আওয়ার স্পিডে। আমরা কিন্তু এখানে একটা বাউলি দিয়ে দিব। ও বাউলি, আমরা কিন্তু বাউলি দিয়ে রাস্তা থেকেই বাইরে হয়ে গেলাম। যাই হোক, আমাদের বড় কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মানে অ্যাক্সিডেন্ট কিন্তু হয় নাই। আমরা কিন্তু আবার উঠে যেতে পারলাম। যাত্রীরা কিন্তু পিছন থেকে বকাবকি শুরু করছে যে আমরা নাকি রাফ টাফ চালাচ্ছি। আমাদের কিন্তু এখন মেনটেন করে চালাতে হবে, অ্যাক্সিডেন্ট ছাড়া কিন্তু গাড়ি চালাতে হবে, নাইলে কিন্তু আমাদের কোম্পানির একটা রেপুটেশন নষ্ট হয়ে যাবে, সেটা আমাদের হইতে দেওয়া যাবে না। তো গাইজ, আজকে আমরা খেলতেছি হচ্ছে ইউরো ট্রাক সিমুলেটর 2 এর ইউরো ট্রাক সিমুলেটর 2 কে, এবং ম্যাপ মোডটা হচ্ছে বিএসএন V5.0। সামনে এখানে একটা হানিফ বাস, ওভারটেক দিলাম। ওর সামনে কিন্তু তেলের ট্রাক আছে, সমস্যা নাই, রাস্তা ফাঁকা একদম, কিন্তু টানতেছি, এখন টানা যায়, রাস্তা কিন্তু একদম ফাঁকা। দেখতে দেখতে আমরা কিন্তু মেঘনা সেতু টোল প্লাজার সামনে চলে আসি। মেঘনা সেতু টোল প্লাজার সামনে এখন আমরা কিন্তু এখন মেঘনা সেতু চলবো। মেঘনা নদী আমরা পার হবো উপর দিয়ে এখন। তো আস্তে আস্তে আমরা কিন্তু মেঘনা সেতু তুলতেছি গাইস, সামনে কিন্তু মেঘনা সেতু। গাড়ির চাপ কিন্তু ভালোই আছে, মেঘনা সেতুর উপরে কিন্তু গাড়ির চাপ ভালোই। আমরা কিন্তু সবাইকে উঠিয়ে দিব আস্তে আস্তে ইনশাল্লাহ। রয়্যাল কোচকে আগে আমরা উঠিয়ে দিয়ে দিলাম, রয়্যাল এক্সপ্রেস বেবি, রয়্যাল কোচ না। সামনে ইউনাইটেডকেও আমরা উঠিয়ে দিলাম। ঢাকা টাঙ্গাইলের বাস এই রোডে কি করে, হয়তো কোনো রিজার্ভ ট্রিপে আসছে। আমাদের সামনে কিন্তু অ্যানা, আমাদেরই কিন্তু নন এসি বাস। সমস্যা নাই, ওস্তাদ কিন্তু ধীরেই চালাতেছে, আমরা কিন্তু ধীরে চালাতে পারবো না, আমাদের জোরে চালাতে হবে, কারণ আজকে আমরা চালাচ্ছি হচ্ছে হোন্ডাই। হোন্ডাই আজকে চালানো যাবেই না, জোরেই চালাতে হবে হোন্ডাই। তো আমরা কিন্তু মেঘনা সেতু পার হয়ে গেলাম, এখন কিন্তু আমরা সোজাসুজি মেঘনা সেতুর পরে কিন্তু আমরা ঢাকা চট্টগ্রাম রোডে আছি। আমাদের এখান থেকে 1 ঘন্টা 35 মিনিট সময় লাগবে কুমিল্লা শহর পর্যন্ত যেতে, আর 126 কিলোমিটার পথ। আমাদের গাড়ি কিন্তু আমরা একদম
আমাদের গাড়ি কিন্তু আমরা একটু ফুল থ্রটলে কিন্তু টানতেছি। সামনে আজকে যেই আসবে সেই কিন্তু শেষ, যে আসবে সেই ওটি খাবে আজকে। সামনে সামনে একটা ওয়ান জে দেখতে পাচ্ছি, ইগলের ওয়ান জে। আরে এগুলো কোনো টাইম নেই আমাদের, সরাসরি চলে যাবো আমরা। একদম ওটি দিলাম ইগলকে। তার সামনে কি বাস? এটা পূর্বাশার বাস আছে একটা, পূর্বাশাকে আমরা ওটি দিলাম। ওর সামনে শাহবাতি আলী। ওরে বাপরে বাপ, একটা চাপও মেরে দিচ্ছে আমাদের পূর্বাশা। যাই হোক, এখন আমাদের গ্যাঞ্জাম করার সময় নেই, আমাদের যাইতে হবে তাড়াতাড়ি, যাত্রীদের পৌঁছায় দিতে হবে, নাইলে ওরে আজকে একটা ধাক্কা মেরে খাদে ফেলা দিয়ে যাবে। সমস্যা নাই, আমরা একটু কোনো ধরনের প্যারা ছাড়াই কিন্তু আস্তে আস্তে চলে যেতেছি সামনে। আমাদের সামনে কিন্তু এক নাগার অনেকগুলো কিন্তু বাস আছে, অনেকগুলো ওয়ান যে দেখতে পাচ্ছি সামনে। সবাইকে আজকে উঠে দিব আমরা, সবাইকেই। রয়্যাল এক্সপ্রেসের ওয়ান যে সামনে উঠে দিলাম আমরা, সামনে যে যে লাইনের একটা ওয়ান যে, এটাকে উঠে দিলাম আমরা। ফাতেমা এন্টারপ্রাইজের এসি কে, নন এসি বাসকে আমরা উঠে দিলাম। দেখতে দেখতে আমরা গোমতী চলে আসছি, অনেকগুলো বাসকে উঠে দিয়ে আমরা এখন গোমতী চলে আসছি। সবার আগে আমরা এখন গোমতীতে সোজা উঠে যাব। না, সোজা উঠা যাবে না, আমরা বাম দিক দিয়ে চলে যাব। বাম দিকে আমাদের যেতে হবে, সোজা হচ্ছে সিঙ্গেল লেনের রোড। সিঙ্গেল লেন আমাদের অনেক অন্য বাসের পিছনে থাকতে হবে। সবাই উঠে দিব, সামনে ট্রাক আছে। বন্ধুরা, দেখতে দেখতে আমরা দাউদকান্দি চলে আসছি। গোমতী পার হয়ে এখন আমরা দাউদকান্দি, মানে আমরা কুমিল্লা ইন্টার তো করেই ফেলাম তাইলে। আমাদের সামনে হচ্ছে চালের ট্রাক, উত্তরবঙ্গ থেকে চাল নিয়ে ফিরতেছে চট্টগ্রাম। সামনে একটা বাস, হিমাচল এসি, ঢাকা নোয়াখালী সোনাপুর, হিমাচলের এসি বাস, নন এসি বাস। ভালোই দাবড়াচ্ছে কিন্তু বাসটা। সমস্যা নেই, আমরা উঠে দিয়ে দিলাম হিমাচলের নন এসি কে। যতই ভালো চালাক আমাদের হোন্ডাই, আমাদের স্পিডের সাথে পারবে না কোনো বাসই এখানে। সামনে আর একটা কি বাস? এটা এশিয়া লাইনের বাস পাইছি আমরা, কুমিল্লার বাসকে আমরা উঠে দিয়ে দিলাম। সামনে একে ট্রাভেলসের বাস আছে, সবাইকে উঠে দিব আমরা। যেভাবে চালাইতেছি আমরা বাস, ভয়ানক গতিতে আছি আমরা। আমরা এখন গৌরীপুর পার হইতেছি। তোমাদের ভিউটা দেখে রাস্তারে গেলাম আমরা, ভিউ দেখাইতে গিয়ে এখন কিন্তু আমি ডাইরেক্ট খাদে পড়তাম, একদম খাদে, বাস উল্টে যেত খাদে, ডান দিকের খাদে একদম উল্টায় পড়তাম আমরা। আল্লাহ আমাদের রক্ষা করছে। এখন আমাদের একটু সাবধানতা অবলম্বন করে চালাইতে হবে। আমরা গৌরীপুর পার হয়ে গেলাম। আর মাত্র 87 কিলোমিটার পথ আছে, 1 ঘন্টা 6 মিনিট লাগবে যাইতে, মানে চলে আসছি। আমরা কিন্তু আবার হোটেল বিরতি দিব সামনে, একটু সামনে কিন্তু আমাদের হোটেল পড়বে, আমরা হোটেল বিরতি দিব, যাত্রীদের ফ্রেশ হওয়ার জন্য কিছু সময় আমরা দিব। সামনে অনেকগুলো বাস, আল বারাকা এক্সক্লুসিভের একটা বাস উঠে দিয়ে দিলাম। আবার সামনে ইগল, ইগল পড়ছে আমাদের সামনে, ইগলকে আমরা উঠে দিয়ে দিলাম। এনা দেখলেই সবাই মনে করেন ভয় পেয়ে যায়।
কোনো মনে করেন পারাপারি আর করতে আসে না। এনার সাথে পারাপারি করে লাভ নেই, এনাই জিতবে। সামনে কিন্তু অনেকগুলো বাস দেখতে পারতেছি আমরা। ড্রিম লাইনের একটা বাস ছিল সামনে, আমরা উঠিয়ে দিয়ে দিলাম। তার পাশে আলবারাটা আরেকটা বাস, এক টাকারে সবগুলো উঠিয়ে দিয়ে দিলাম। সবগুলো কিন্তু বাম্পারে বাম্পারে যাচ্ছে। ওরা ওরা কিন্তু আজকে কোনো খেলার মোড়ে নাই, সবাই কিন্তু এখন চুপচাপ। সবাইকে আমরা উঠিয়ে দিয়ে দিলাম। সামনে একটা গাড়ি, হানিফের বাস সামনে, হানিফকে উঠিয়ে দিলাম। সামনে প্লাস্টিকটা কিন্তু আমাদের সাইড দিতেছে না, অনেক কষ্ট করে ওর থেকে সাইড নিলাম আমরা। অনেকক্ষণ যাবত আমাদের দাবড়াইছে গাড়িটা। ডান পাশে একটা ট্রাক, ডিস্টেন্স মেনটেন করে যাইতে হবে। সামনে কিন্তু হোটেল পড়া শুরু হয়ে গেছে, হোটেল নূরমহল। না, এখানে আমরা থামবো না, আমরা থামবো হচ্ছে সামনে মিয়ামিতে। আমরা থামবো মিয়ামিতে, আমরা যাত্রা বিরতি দিব। তো ওই যে মিয়ামির ব্যানার দেখা যাচ্ছে, আমরা বাম দিকে কিন্তু গাড়ি ঢুকিয়ে দিব। আমরা কিন্তু এখন মিয়ামিতে কিন্তু ঢুকতেছি। মিয়ামিতে কিন্তু সব নন এসি বাস দাঁড়ায় রয়েছে, আমরা একমাত্র হুন্দাই। আমরা কিন্তু চলে আসছি। একটু পিছনে নিয়ে কিন্তু ওদের বরাবর দাঁড় করাবো, এবং আমরা কিন্তু 20 মিনিটের একটা যাত্রা বিরতি দিব। 20 মিনিট পরে কিন্তু আবার আমরা রওনা হবো কুমিল্লার উদ্দেশ্যে। তো সবাই, যাত্রী যারা আছে, ফ্রেশ হওয়ার জন্য 20 মিনিট যাত্রা বিরতি দিলাম আমরা। 20 মিনিট পরে আবার আমরা কিন্তু রওনা দিব কুমিল্লার উদ্দেশ্যে। গেটটা খুলে দিই যাত্রী নামার জন্য। তো গাইজ, আমাদের যাত্রা বিরতি কিন্তু শেষ। এখন কিন্তু আবার আমরা উঠে গেলাম গাড়িতে। সব যাত্রী কিন্তু উঠে গেছে। আমরা কিন্তু এখন মিয়ামি রিসোর্ট থেকে বাইর করতেছি গাড়ি। পিছনে অবশ্য তাও চেক করে নিতেছি সবাই উঠছে কিনা। হ্যাঁ, সবাই মোটামুটি উঠে গেছে গাড়িতে। আমরা কিন্তু এখন মিয়ামি থেকে কিন্তু বাইর হবো, মিয়ামি রেস্টুরেন্ট থেকে। আমাদের বেশি সময় লাগবে না, মাত্র 22 কিলোমিটার, 17 মিনিট সময় লাগবে। 17 মিনিটের মাথায় কিন্তু চলে যাব কুমিল্লা। সামনে আরেকটা রেস্টুরেন্ট, বিউটি রেস্টুরেন্ট। আপনার সামনে হোন্ডাই দাঁড়া রয়েছে, নষ্ট হয়েছে ডেস্ক ট্রাভেলসের হোন্ডাই দাঁড়া রয়েছে, কিন্তু মেকানিক দেখতে পাচ্ছিলাম সাইডে। পুলিশ কিন্তু দাঁড়া রয়েছে সাইডে। অকারেন্স টকারেন্স করছে কিনা বা কাউরে হিট করছে কিনা গাড়ি, কে জানে। যাই হোক, আমরা আমাদের সাইডে থেকে সামনে কিন্তু যে লাইনকে কিন্তু ওভারটেক দিয়ে দিব আমরা। আমরা দুবার হর্ন দুইটা কিন্তু দিলাম, ওকে। ও কিন্তু সাইড দিল না আমাদের, সমস্যা নাই। আমরা কিন্তু বাম দিয়ে বেরিয়ে গেলাম। সামনে কিন্তু একটা ট্রাক আছে, ওকে আমরা দিয়ে দিব। আরেকটা বাস ডলফিন নিয়ে তোমার ছিল, ওটাকে আমরা দিয়ে দিলাম। সবাইকে কিন্তু আজকে আমরা ওদিকে দিয়ে কিন্তু বাইরে গেলাম মোটামুটি। সামনে সেবা লাইনের একটা বাস, সেবা লাইন মেবি সিরাজগঞ্জের বাস। ওটি দিতে পারতাম, বাট থাক, নোটি দেওয়ার ওয়ে ছিল।
জায়গা থাকলে পসিবল হইতো। আমরা এখন বাম দিয়ে ঢুকে যাব। আচ্ছা, ও বাম দিয়ে ঢুকতেছে, সমস্যা নাই, সামনে দিয়ে ওস্তাদ তো ওটি, সমস্যা নাই, সামনে কিন্তু ওটি পাবে, সমস্যা নেই। আমরা কিন্তু এখন ঢাকা চট্টগ্রাম হাইওয়ে থেকে কুমিল্লা সিটির উদ্দেশ্যে ঢুকে গেলাম আর কি, বাম দিকে রোডে। সেবা লাইনকে বাকের মতো ওভারটেক দিয়ে দিলাম, সামনে কিন্তু গাড়ি আসছে, আমাদের কিন্তু বামে চাপাইতে হয়েছে ইনস্ট্যান্ট। ডান লেনে কিন্তু প্রচুর গাড়ির চাপ, প্রচুর গাড়ির চাপ, সবাই কুমিল্লা থেকে বাইরে দিতেছে, সব গাড়ি কুমিল্লা থেকে কিন্তু টিপ নিয়ে বাইরে দিতেছে, আর আমরা মাত্র ঢুকতেছি। আর মাত্র 4 কিলোমিটার আছে, প্রায় আমরা কুমিল্লা সিটিতে চলে আসছি। আমাদের ম্যাপে কিন্তু কুমিল্লা শো হয়ে গেছে। ফাইনালি আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের চলে আসছি। এই যে আমাদের এনার কাউন্টার পাইছি, আমাদের কিন্তু ঘুরিয়ে ডান লেনে কিন্তু যাইতে হবে। এখান থেকে আমরা গাড়িটা ঘুরায় নিই, ঘুরায় আমরা কিন্তু ডান দিকে দাঁড় করাবো গাড়িটা, এনার কাউন্টার বরাবর দাঁড় করাবো। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশন কুমিল্লাতে। যাই হোক, এখন আমাদের সব যাত্রীরা কিন্তু নেমে পড়বে কুমিল্লার বাস স্ট্যান্ডে, সব যাত্রীকে আমরা নামাবো। তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে দেবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন নেক্সট আমি কোন রুটে গাড়ি চালাবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।